আসসালামু আলাইকুম। আজকে আমার ব্রাহ্মণবাড়িয়া চেম্বারে আমি একজন রুগীর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তিনি রেক্টোসিগময়েড জাংশনাল টিউমার যেটা রিকারেন্ট এবং মেটাস্টেসিস হয়ে গেছে এবং যার জন্য তিনি ১ম এ ক্যাপক্স কেমোথেরাপি শিডিউল, তারপর রিগোরাফিনিব, তারপর টিপিরাসিল এবং বেভাসিজুমেব এটাও তিনি নিয়েছেন এবং রুগী যেভাবে আমার কাছে গত সপ্তাহে এসেছে সেটা হচ্ছে রুগী হুইল চেয়ারে করে এবং প্রায় ব্যথায় চিৎকার করতে থাকা অবস্থা। তো আমরা যেটা করলাম যেহেতু তার সবগুলো লাইনের ট্রিটমেন্টই শেষ হয়ে গেছে, এখন আমরা তাকে সাপোর্টিভ অ্যান্ড পেলিয়েটিভ ম্যানেজমেন্ট দিয়েছি। সেটা হচ্ছে ১ম হচ্ছে আমরা পেইন ম্যানেজমেন্ট করেছি এবং তিনার স্যালাইন ইনজেকশন এগুলো আমরা দিয়েছি যেহেতু তিনি খাবার-দাবার খেতে পারছিলেন না বেশ কিছুদিন ধরে। আজকে আমার কাছে তিনি এসছেন হেঁটে এবং এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক যেটা আমি নিজেও আশা করি নাই যে আসলে এতটা উন্নতি হবে। সবই আল্লাহর রহমত, কারণ আসলে আমরা ডক্টর হিসেবে হয়তো ওষুধ প্রেসক্রাইব করতে পারি। কিন্তু সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। আমরা একটু রুগীর সাথে কথা বলি। মা আপনি একটু ওইদিকে তাকায় কথা বলেন। এই যে এদিকে তাকান, এদিকে হ্যাঁ। মা আপনি কেমন আছেন? ভালো। আপনার গত সপ্তাহের কথা মনে আছে কিন্তু মনে থাকার কথা না। কারণ এত ব্যথা আপনি এতটা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা ছিলেন এবং আমারই চেনেন। ওইদিকে তাকায় বলেন, হ্যাঁ বলেন। ওই দিন দুপুরে আমারই চেনেন। এখন কি অবস্থা? আপনার রোগীর উন্নতির কি হালত একটু বলেন আপনি। এখন রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যথা বেদনা আগের চেয়ে অনেক কম আসলে এখন নিজে নিজে সবকিছু করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে এবং আমি সবচেয়ে আশ্চর্যান্বিত হয়েছি এটাই যে গত সপ্তাহের রোগী আজকে যখন হেঁটে আমার চেম্বারে আসছে, আমার সাথে কথা বলছে, হ্যাঁ, এখনো তার আসলে সবকিছু শেষ হয়ে যায় নাই। এখনো উনার অনেকগুলো সমস্যা আছে। যেমন এখন উনার মুখে ঘা আছে না মা? না। মুখে ঘা, ব্যথা কি অল্প কিছু আছে কিনা ব্যথা? হ্যাঁ, ব্যথা অল্প আছে। অল্প ব্যথা, হ্যাঁ, অল্প ব্যথা। আর কি সমস্যা একটু বলেন, অসুবিধা নাই বলেন। না, এমনি আর চর্বি যা। চর্বি যায়। চর্বি। এই সমস্যাগুলো আমরা যেহেতু আমরা এখন একটা কেমোথেরাপি শিডিউল আমরা যেটা করেছি উনার জন্য এখন আমরা আবার পুনরায় ফলফক্স শিডিউলটা আবার আমরা স্টার্ট করেছি এবং এই শিডিউলেরও কতগুলো সাইড ইফেক্ট আছে। ওই সাইড ইফেক্ট গুলো আমরা ম্যানেজ করব রোগীর কমপ্লেইন অনুসারে বা রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন অনুসারে আমরা এই প্রবলেম গুলো বা সাইড ইফেক্ট গুলো আমরা ম্যানেজমেন্ট দিব। সেটাই আরকি। ঠিক আছে মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।